তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এই মুহূর্তে, এই বিষয়টি তিনি ফেসবুক স্ট্যাটাসে উনি পরিষ্কার করেছেন। ওখানে যে জিনিসটিকে নিয়ে সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে যে উনি একক সিদ্ধান্তে কেন আসতে পারছেন না, কোথায় সেই সমস্যাটা। একজন মা যখন চিকিৎসায় অনেকটা মৃত্যুসজ্জায় বলতে গেলে, তখন তার সন্তান না এসে পারে কিভাবে, এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছে, বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে। আমার কাছে যে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে তিনি আসলে এখনই একমাত্র খালেদা জিয়ার সন্তান, এটা যেমন সত্য, কিন্তু সারা বাংলাদেশের দায়িত্ব তার কাঁধে। আমরা যদি কিছু মনে করি, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের অনেক থানার থেকে অস্ত্রগুলি লুট হয়ে গিয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায়নি। এগুলি বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন জায়গায় অজানা জায়গাতে সেগুলি আছে। এমনকি বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের যে সমস্ত ভৌগোলিক যে অখণ্ডতাকে নিয়ে বা এখানে যে সমস্ত প্রাকৃতিক যে সম্পদ আছে, এই সম্পদের দিকে বহিঃশক্তির একটা নজর আছে, কুদৃষ্টি আছে। এবং উপমহাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, ভৌগোলিক যে প্রেক্ষাপট, সেখানে এখানে সামরিক যে একটি ইকুয়েশন আছে, চীন এবং ভারতের বলয়ের টানাটানির একটা বিষয় আছে। এখানে ভারত ছাড়াও এখানে আমেরিকার একটি দাদাগিরির বিষয় স্পষ্ট আছে। অর্থাৎ এখানে যেই রাষ্ট্র ক্ষমতা আসতে চাইবে, সেখানে এই বহিঃশক্তিগুলো সম্ভাব্য সেই নেতৃত্বের উপরে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে, বিভিন্ন রকমের তাদের টার্গেট প্রয়োগ করে, সেগুলি ফুলফিল করতে পারলেই অনেক কিছু ইজি হয়। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বন্দর নিয়ে এক ধরনের কথা হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে বক্তব্য আছে, বাংলাদেশের যে বঙ্গোপসাগরে যে সামরিক উপস্থিতি নিয়ে এখন আন্তর্জাতিক শক্তিগুলোর এখানে একটি বিষয় রয়েছে। এসব কিছু মিলিয়ে এখানে একটা সাংঘাতিক রকমের একটা ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় একটি এখানে গোলযোগের বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা অতটা যেটা আন্দাজ করতে পারি, জনাব তারেক রহমান এই বিষয়গুলি উনি খুব ভালো করে জানেন যে ওখানে আসলে কোন কোন জায়গায় হয়তো ওনাকে কনসিডার করার বিষয় থাকতে পারে। এবং উনি যে আসলে যে ওনার যে সিকিউরিটি অ্যালার্টটি রয়েছে, বলতেছেন যে ঠিক আছে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে, কিন্তু এই সমস্ত অস্ত্রগুলোর ব্যাপারেও তো চিন্তার একটা বিষয় আছে। এবং বাংলাদেশে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে উনি আসবেন, উনি দৃঢ়তা সেটি আছে। কিন্তু এই যে বিষয়গুলো, যে সামরিক বিষয়গুলো আছে, এখানে আন্তর্জাতিক বিষয়গুলো আছে, সকল বিষয়গুলোকে কেন্দ্র করেই তারেক রহমান ঠিক এই সময় তার মায়ের যে শয্যাশায়ী, উনি যে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, তখন আসতে পারছেন না। আমরা তার বিষয়টি সহানুভূতির সাথে দেখব, কারণ উনি শুধু একজন মায়ের সন্তানই না, উনি বাংলাদেশের ভবিষ্যৎ। অর্থাৎ ওনার প্রত্যেকটা বিষয় পদক্ষেপের ক্ষেত্রে ওনাকে সমস্ত দিক বিবেচনা করে আসতে হবে। আমরা এটা নিয়ে নোংরা রাজনীতি করব না, এবং অন্যরা করতে চাইলে সেই ব্যাপারে আমরা অবশ্যই বিষয়ে আমরা কথা বলবো। আমরা এই সময়ে আমরা সবাই তারেক রহমান এবং তার পরিবারের পক্ষে থাকি, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এবং সকল সমস্যার সমাধান করে দেন।